বাতেন আগে মুরগি চুরি করত, ধরা খেয়ে উদুম কেলানি খায় একদিন। তারপর থেকে এখন মুরগির ডিম চুরি করে। ডিম চুরি করে ভালোই চলছে দিনকাল তার। প্রতি গৃহস্থ বাড়িতে দিনের বেলায় তার তীক্ষ্ণ নজর থাকে। মোরগের সাথে মুরগি কম্বিনেট হওয়ার পর থেকেই বাতেন সেই মুরগি নজরে রাখে। মুরগি কক কক করে পাশের বাড়ির মোরগকে জানান দেয়া মাত্রই বাতেন বুঝতে পারে সময় হয়েছে। এইবার ডিমগুলো তার হস্তগত করতে হবে। বাতেন অতি সন্তর্পণে খোয়ারের দরজা খুলে তার লুঙ্গির নিচের ডিম বন্ধনীতে ডিমগুলো সযত্নে রাখে আরো দুটি ডিমের সাথে। খোয়ারের পেছনেই যে বিলেতি কুতারা চিহ্ন তোত্তা টনি ব্লেয়ার এর খোয়ার ছিল তা আর বাতেনের নজরে পড়ে নাই। সেই কুতারা চিহ্ন তোত্তা বাতেনকে দৌড়ানি দেয়। বাতেন দৌড়ানি খেয়ে খেজুর গাছে উঠে পড়ে। খেজুরের গাছে ওঠা চারটিখানি কথা না, বাতেনের নিজের ব্যক্তিগত ডিম সহ সব ডিম ভেঙে খান খান হয়ে যায়। কথা বলতে পারে না বাতেন, শোকে পাথর হয়ে গেছে সে। আর খেজুরের কাঁটা তো তার পশ্চাৎদেশ কবেই ছিন্ন ভিন্ন করে দিয়েছে। রাগে গজ গজ করতে করতে বাতেন গালি দেয়, কুতারা চিহ্ন তোত্তার বাচ্চা। নিচে টনি ব্লেয়ার খেউ খেউ করে গালি শুনে। না, বাতেনের আর নিস্তার নেই। এখান থেকে পালানোর পথ খুঁজছে সে। লাফ দিয়ে নিচে পড়ে দৌড় লাগাবে সে উপায়ও নেই। কুতারা চিহ্ন তোত্তার বাচ্চা টনি ব্লেয়ার এর সাথে বাতেন দৌড়ে পারবে না এখন আহত অবস্থায়। বাতেন পরিকল্পনা পাল্টায়। বাতেন জানে পোষা কুকুরদের কিছু ছুঁড়ে মারলে সেটা গিয়ে সে আবার ফেরত নিয়ে আসে। তাই বাতেন তার ডিম বন্ধনী থেকে একটা ভাঙা ডিম খুলে ছুঁড়ে মারে দূরে। কিন্তু কি আশ্চর্য, টনি ব্লেয়ার যাচ্ছে না, সে কেউ কেউ করেই যাচ্ছে। মনে হচ্ছে ডিম থেকে আশ্চর্যজনক কিছু সে এখানে দেখতে পেয়েছে। তখনই তার খেয়াল হলো তার লুঙ্গির নিচে পুরোটাই ফাঁকা। ছেঁড়া লুঙ্গি বাতাসে পট পট করে উঠছে। বাতেন এতক্ষণ বুঝতে পারেনি খেজুরের কাঁটা বিঁধে তার নিচের অংশ অবশ হয়ে আছে। এখন নিচে তাকিয়ে দেখে বুঝতে পারে কি ভয়ঙ্কর দৃশ্য, তাই না এতক্ষণ ধরে কুকুর নামের জানোয়ারটা পরিদর্শন করছে। কুকুরটা বোধ হয় থেকে ভয়ঙ্কর কিছু কোন দিনও দেখেনি। না, বাতেনের মাথায় আর কোন পরিকল্পনা আসে না। সে আহত অবস্থায় খেজুর গাছের মাথায় ঝুলে থাকে। টনি ব্লেয়ারের ক্ষুধা পেলে সে খেজুর গাছের নিচ থেকে প্রস্থান করে। যাওয়ার সময় পেছনে ফিরে বাতেনের দিকে আবার তাকায়। বোধ হয় কথা বলতে পারলে বলতো, হালা বাতেই না সিউটুমরো। বাতেনের উপর এই কুকুরের মতো মানুষেরও প্রচুর ক্ষোভ। কেউ তাকে দেখতে পারে না, তাকে একঘরে করেও রাখা যায় না। সে কোন না কোন দুর্ঘটনা ঘটাবেই। এরপর গ্রামবাসী বাতেনকে খেজুর গাছ থেকে নামিয়ে ডিম চুরি করার অপরাধে তাকে একঘরে করে রাখে এলাকার মেম্বারের ঘরের পাশের এক ঘরে। কারণ তার কোন নিজস্ব বাড়ি ঘর নাই। সে এলাকার ছেলে বলে সবাই বলতো, আমার বাড়ি তোর বাড়ি, কিছু লাগলেই আমার বাড়িতে আসিস, তারপরও চুরি চামারি করিস না। চোরে না শুনে ধর্মের বাণী। তাই সে সবার বাড়িকে নিজের বাড়ি মনে করে চুরি করে। এরপর মেম্বারই তার দেখাশোনা করে, নজরে রাখে বাতেনকে। মেম্বার না থাকলে তার মেয়ে বিলকিস বাতেনকে নজরে রাখে। এই নজরে রাখতে গিয়ে বাতেনের নজরে বিলকিস পড়ে যায়। বিলকিসও সেই বদনজর থেকে মুক্তি পায় না। এভাবে দুজনের নাজরানা হয়ে যায়। বিলকিসের মনে লক হয়ে যায় বাতেন। বিলকিস চাবি দিয়ে খুলে দেয় তালা লাগানো দরজা। বাতেন পায় মুক্তি। বাতেন বিলকিসকে কাঁধে করে নিয়ে পালিয়ে যায়। বিয়ে হয় মেম্বারের মেয়ে বিলকিসের সাথে মুরগি চোর বাতেনের। অনেক দিন কেউ তাদের খোঁজ পায়নি। মেম্বার তার একমাত্র মেয়েকে হারানোর পর এখন চেয়ারম্যান হয়ে গেছে। কিন্তু তার মেয়ে আর তার কাছে ফিরে আসে না। এর বহুদিন পর বিলকিস তার নিজ গ্রামে আসে। তখন বিলকিসের পেটে কুদ্দুসের সন্তান। বাতেন বিলকিসকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করার কিছুদিন পর তারা হানিমুনে যায় যাত্রাবাড়ির প্লে উইথ মি নামক কটেজে। ফেরার পথে রিকশায় উঠে ভাড়া বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। চুরির সব জমানো টাকায় কদিন থুমসে খরচের পর বাতেনের ফুটা পকেট এখন কানা সিক্কাও নাই। কিন্তু রিকশাওয়ালা কুদ্দুসের লুঙ্গির চিপায় 1000 টাকার কচকচে নোট ঝলমল করছে, যা বিলকিসের নজর এড়ায় না। গন্তব্য শেষ হওয়ার পর বাতেন রিকশা ভাড়া দিতে পারে না। কুদ্দুসের পা জড়িয়ে ধরে ভাড়া মাফ করে দিতে বলে বাতেন। কুদ্দুস আবার লোক ভালো। সে বলে, ঠিক আছে, তোর বউকে আমার হাতে তুলে দিলে তোর ভাড়া মাফ। বাতেন বলে, ওকে পাওয়ার জন্য আমি অনেক স্ট্রাগল করছি, ও আমার বিয়ে করা বউ। এভাবে আমি ওকে ছাড়তে পারবো না রিকশাওয়ালা বন্ধু, তুমি অন্য কিছু বলো। কুদ্দুস বলে, আমি যা বলি তাই, এর কোন বিকল্প সিস্টেম নাই। হইলে ওভারলোড, না হইলে লোডশেডিং। নিরুপায় হয়ে বিলকিসকে বলে, তুমি কি বলো প্রিয়তমা? বিলকিস কুদ্দুসের লুঙ্গি ভরা টাকার ঝনঝনানি দেখতে দেখতে বলে, বাতেন তুমি আমার ভালো লাগা ছিলে শুধুমাত্র। আমি বোধ হয় তোমাকে ভালোবাসতে পারিনি। এছাড়া তুমি কুদ্দুসের টাকার কাছে হেরে গেছো। যত যাই বলো টাকা ছাড়া ভালোবাসা হয় না। কুদ্দুসের অনেক টাকা, আমাকে ক্ষমা করো বাতেন।
গুড বাই। এই বলে বিদায় নিয়ে বিলকিস কদ্দুসের রিকশায় চড়ে। বাতেন একা রাস্তায় গড়াতে গড়াতে কাঁদে। এরপর বাতেন প্রতিজ্ঞা করে সে অনেক টাকা কামাবে একদিন। এরপর বিলকিসের সামনে গিয়ে দাঁড়াবে। তার মুখের উপর 1000 টাকার নোট 1000টা ছুঁড়ে মারবে। বিলকিস যখন গ্রামে আসে কুদ্দুসের বাচ্চা পেটে নিয়ে, তখন কুদ্দুস নিখোঁজ। রিকশা চালানোর পেছনে তার ছিল বাবার ব্যবসা। এছাড়া সে নিয়মিত গাঁজারও চালান দিত এলাকায়। সে এখন মাতারা চিহ্নদোক মামলায় 1012টা কেস খেয়ে ফেরারি আসামি। পুলিশ তাকে কুতারা চিহ্ন তত্ত্বের মতো খোঁজে। বিলকিস এত যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষমেশ তারা চেয়ারম্যান বাবার বাড়িতে এসে ওঠে। বিলকিসের বাবা বিলকিসের অসাধারণ কাহিনী শুনে স্ট্রোকও করে মারা যায়। বিলকিস কাঁদে। কাঁদতে কাঁদতে তার মেকআপ নষ্ট হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে আবার আয়নার সামনে বসে মেকআপ করে। এতদিনে বাতেন ডিলারের ব্যবসা করে পাক্কা ব্যবসায়ী হয়ে গেছে। বাতেন এখন কষ্ট সয়াবিন তেলের ডিলার। মিনিমাম 1 লাখ লিটারের উপর সয়াবিন তেল মজুদ করে রাখছে সে। দেশে সয়াবিন তেলের খুব সংকট চলছে। বাতেনের মনে এখন আনন্দ হচ্ছে। এতদিনের কষ্ট তার সার্থক হয়েছে। এখন সে টাকার উপর ঘুমাবে। সে স্যুট টাই পরে আবার তার নিজ গ্রামে আছে। কেউ তাকে দেখে চিনতে পারেন নাই যে এক সময়ের মুরগিচোর বাতেন। এখন অনেক বড় লোক। বাতেনকে দেখে দূর থেকে বিলকিস হাত নাড়ে। বিলকিসকে লক্ষ্য করে বাতেনও কাছে যায়। কতগুলো 1000 টাকা ছুঁড়ে মারে বিলকিসের মুখে। বিলকিস অনুতপ্ত হয় বাতেনের কাছে। বিলকিসের বাচ্চা তার পেটের ভেতর থেকে বিলকিসকে লাথি দেয়। বিলকিসের ব্যথা ওঠে। বাতেনের মায়া হয়। বিলকিসকে সে এখন কাঁধে নিতে পারবে না। তাই একটা ঠেলাগাড়ি ঠিক করে। ঠেলতে ঠেলতে হাসপাতাল নিতে নিতে ঠেলাগাড়িতেই বিলকিস ফুটফুটে এক মৃত সন্তান প্রসব করে। বাতেন দূর থেকে মুচকি হাসে। তার মন ঠান্ডা হয়। এতদিনের রিভেঞ্জ তার সাকসেস হয়েছে। এর মধ্যে বাতেনের ফোনে আননোন নাম্বার থেকে ফোন। মি বাতেন বলছেন। জি বলছি। আপনি? আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বলছি। আপনার অবৈধভাবে মজুদ করা 80,000 লিটার সয়াবিন তেল এখন আমাদের হাতে আটক। বাতেনের কান থেকে পড়ে ফোন গড়াতে গড়াতে পাশের ড্রেনে তলিয়ে যায়। বাতেন খাম্বার মতো দাঁড়িয়ে থাকে রাস্তায়। টনি ব্লেয়ার তখনও বাতেনকে ভুলে নাই। সে বাতেনকে দেখে কেউ কেউ করতে করতে আবারও দৌড়ানি দেয়। বাতেন সম্মোহন ফিরে পেয়ে নিজেও কুতারা চিহ্ন তত্ত্বের মতো দৌড়ায়। বাতেনকে খুঁজতে আবার পুলিশ আসছে। পুলিশ দেখে বাতেন কুতারা চিহ্ন তত্ত্বের মতো দৌড়াচ্ছে। পুলিশও বাতেনের পেছনে দৌড়ায়। বিলকিস ঠেলাগাড়িতে বসে এসব দেখে কষ্টের মধ্যেও হাসে। হাসতে হাসতে তার মাথার রোগ ছিঁড়ে মরে যায়। বাতেনকেও এনকাউন্টারে ফেলে গুলি করে পুলিশ। বাতেনও বিদায় নেয় দুনিয়া ছেড়ে। এভাবেই প্রকৃতি প্রতিশোধ নেয় সবার, যাকে ইংলিশে বলে রিভেঞ্জ অফ নেচার।